তোমার বউ কোথায় গেছে? কয় মার্কেটে। রাগের ঠেলায় বললে মার্কেটে গেছে কিসের লেগে? কয় মার্কেট করার জন্য। কোন ছাওয়াল থুইয়া মার্কেটে গেল? কয় হুজুর যে যদি সিবি লাগে, সিবি লেগে ছাওয়াল যদি মরে যায়। তোর ছেলে নিয়ে গেলে সিবি লেগে ছেলে মরে যাবে, তোর বউকে মানুষ সিবি দিতেছে না, এটা কি শিওর? না, তোমার বউ মার্কেটে মার্কেট করে গেছে, তোমার বউ খালি হাতে ফিরে আসবে, বাংলাদেশের ছেলেরা খালি হাতে আসবে দিবে। কথা কও, কথা কও, নলিবা আসতেই দিবে না। জোহরের নামাজ কি ভাই কথাই খারাপ বলতেছি? যুক্তি ছাড়া কোরআনের আয়াত আছে, যুক্তি আছে, বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, টেল টেলে ওয়াজ সরাসরি বলে না। আলী শোনেন, বউ যে মার্কেটে নিয়ে যান আর যে পাঠান, আমি তোমার মোবাইল নাম্বার যদি মোবাইল সেট করি, তোর কোন করিলে 10টা পাবো বয়ফ্রেন্ড আমি চিনি রে। সারা বাংলাদেশ ঘুরি, ওয়াজ আমার ঘুরো দিও না, সব ওয়াজ আমি জানি। কথাটা কবে দাও? হ্যাঁ, রমজান সম্পর্কে কথা বলা লাগবে। তাহলে রমজান মাসে তোমার বউটা যে মার্কেটে যায় যে মানুষের রোজা গুনিন দুর্বল করে দিচ্ছে, এই দায়িত্ব হবে ক? রমজান মাসে তোর বউকে কেন তুই মার্কেটে পাঠালি? ও বাবা, জোহরের নামাজে আইসে দেখে এত বড় তসবিহ টিপতেছে আগের কাতারে বসে। ওরে জানোয়ার, বউ মার্কেটে দিয়ে মসজিদের আগের কাতারে দিয়ে তসবিহ টিপতেছে। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর কোরবানি সব চলে গেছে, তোর উপর মার্কেটের ভিতরে কোরআন করতে দেয় 3000 টাকা দেয়। কথা কি বুঝতেছেন আমার? তার স্বামী কইতেছে এত দামের টাকা, তার বউ কইতেছে তোমার কি পছন্দ হয় না? মানে বল পছন্দ হয়ে গেছে, জান ভাই কিছু কমলেন। তার বউ বলতেছে জান 2500 টাকা দিলে। না, এ দেওয়া সম্ভব হতেছে না। যাই মহিলা হাত পেরে দোষী, তেজ মারাও দিল, আবার হাত কথা কথা জিনিসটা বললো কি বুঝতেছেন না কথাগুলি? স্ত্রী হচ্ছে তো হচ্ছে। আহা, তাহলে তোর বউ যায় তুই দাম করে নিবি, টাকা লসও গেল। 550 টাকাটা 2500 টাকা দিয়ে কিনলো, নরম হাত দিয়ে আরেকজনের শক্ত হাত ধরলো। কথা কও, ওই বউকে বাড়ি দিয়ে গরম পানি দিয়ে বয়েল করিয়া লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি, যতগুনি জন্ম নেবে ওইটা বৈধ হবে। নইলে যদি গোসল না করে, কলমা যদি না পড়ে, যেগুনি জন্মে ওগুলো সব তারও করবে। এখন ঠিক হবে এই ওয়াজ তো সব মোল্লারা কবে চায় না, কারণ এই ওয়াজ করবে নিলে জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাওয়া খাওয়া লাগে। এই জেল খাটা পেলো, কারণ জেল খাটা ইমানদারদের জন্য সুন্নাতে মুক্তাদা। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূল কম বেশি জেল খাচ্ছে, হিজরত করছে। না এখন ঠিক হবে, যখন আমরা দাওয়া খাই ধরা খাই তখন না বলছে ভালো না, এখন ভালবালাই করতে তো বিপদ দেখতে চায়। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকে। যদি কোনোদিন কোন নির্বাচিত সরকার এসে থাকে, যদি আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া দেখবে মনে রেখো। জান ভাই বলে দিলি মারহাবা একটু জোরে কর, কারণ বাঁচতে যদি চান ইসলামের ভিতরে ঢোকে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বদন শুনতে হবে। তাহলে আল্লাহ বলেন কত আনজালনা আলাইকুম লিবাসা। আমি ছোটবেলা যখন ছিলাম বাদান, আমি লক্ষ্য করে দেখলাম গরুর বাদান দেড় হাত নেজ দিছে, নেজ দিয়ে বাদান মশা তাড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি গরুর মতো নেজ দিত, 20-30 বছর আগে তো বাদান মশা মারার এরকম যন্ত্র ছিল না। খালি মাথা জাগায় রে, মাথা জাগালে লোক হাই রে পাজি পাজি, মাথা লাগানো লোক আমি ওকে দেখতে পারি না, কারণ ওরা হলো শয়তানের গোড়া।
এমুরে যা বালবালাই করে ওমুর যা বালবালাই করে মুজাব জাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওয়ালা ইলা ইলাহা ওয়ালা। এই যে এখন বিপদ দেখছে না, ওই দল ছেড়ে দিয়ে এখন অন্য অন্য দলে ভর্তি হয়েছে। এই কথা 1450 বছর আগে আল্লাহ বলছে মুজাব জাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওয়ালা ইলা ইলাহা ওয়ালা। ওরা ওই দল ছেড়ে দিয়ে এই দলে আসবে। এরা হলো গোলালু মার খালো, গোলালু করা দিলে গড়িয়েও যায়, গড় করে গড়িয়েও দেয়। এরপরে মাছের মধ্যে দিয়েও খাওয়া যায়, গরুর গোশতের মধ্যে দিয়েও খাওয়া যায়, এরপরে খাসির গোশতের মধ্যেও খাওয়া যায়, আলু আলু ছানা করেও খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, ডাউল দিয়ে আলু দিয়ে ডাউল রান্না করা যায়, গড়া দিলে গড় গড় করে গড়িয়ে যায়। কথা কও 1450 বছর আগে এই কথা বলছে কে? এইগুলো চোখে দেখো না, তেল তেলা ওয়াজ করা আছে। আর তেল তেলা ওয়াজের দিন নাই, যা করছিস বাঁচবে যদি চাস। কোরআনের মধ্যে হক কথাগুলি বল, জনগণ ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, এইভাবে যদি ঘন্টাখানে আসরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখি রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেকামল শিক্ষা দেন। জোরে কোন আমিন। যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। আজকে ইফতারি তো হবে না, ইফতারি তোমাকে দিবেনি না, তা তুমি বলতেছি ইফতারি করা লাগবে, ইফতারি হরবে, ইফতারি হরাবো আজকে তোমার, তুমি হরবে মানে ইফতারি হরার লাগবে না, হরাবো আজকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের সাজাদপুর বাজান আছে তো দেখছেন তো, অনেক মানুষ, বাড়ির মানুষ বাজান বাসা ভাড়া আছে। আপনাদের উল্লাপাড়া অনেক মানুষ বাজান বাসা ভাড়া করে বাজান রয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমাদের এলাকায় দেখলাম কত বছর দেখেছি আপনার ছোট্ট একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা রাখিয়ে মা বাজান মার্কেটে গেছে মার্কেট করবার জন্য। আমার বাড়ির পাশে, আমি ওখান দিয়ে যাচ্ছি, বাচ্চাটা আপনার কাঁদতেছে। আমি আমাকে দেখে বলতে, হুজুর এদিকে আসেন, কম কি হয়েছে? আমার ছেলে কাঁদতেছে। আমি ফু দেই, ফু দেওয়ার পর বাদাম ছেলেটা কান্দা থামে না। না না, ওই বাচ্চা না না, ওগুলি বসে মারহাবা একটু জোরে। কি যেন বলতেছিলাম? আমার কথা কি শুনতেছে? বাচ্চা কাঁদতেছে, আমাকে বলে হুজুর ফু দেন। কারণ আমি জানি সূরা ফাতিহা একবার, সূরা ফালাক, সূরা নাস পড়িয়া ফু দিলে বাদান কম করে হলে 3টা ফু যদি দম করে দেওয়া যায়, কম করে হলেও 5 মিনিটের মধ্যে ছেলেটা বাদান কান্না বন্ধ হয়ে যাবে। আমি দম কয়া ফু দেওয়ার পরে বাদান দেখলাম কান্না যদি ছিল বাদান আপনার স্পিরিট ছিল বাদান 20%, স্পিরিট 100 হয়ে গেল। খালি বাইকে উঠতেছে, হুজুর আপনার ফুর তো কাম হচ্ছে না। আমার ফুর কাম বাজানে, এখন ও মা চাইছে, ওর মা কই? ওর মার কাছে দেন, দুধ দেন, কা ঠিক হয়ে যাবে, কারণ ওর মা তো বাইক নাই, ওর মা নাই দিয়ে তো আপনি ডেকে নিয়েছি। শালা কয় কি? হ্যাঁ, ওর মা কোনে গেছে? মার্কেটে গেছে। তো ওর মা মার্কেটে, তুই আমার ডেকে নিয়েছ, ফু পাড়া দিছিস। কথা কি বুঝতেছে? ওর দরকার হলো মা, ফুর কাম বাচ্ছে নাকি? ও চাচ্ছে দুধ, ও আমাকে ফু দেওয়া হচ্ছে। তোমার বউ কোথায় গেছে? কার মার্কেটে। রাগের ঠেলায় বললে মার্কেটে গেছে কিসের লেখা? কা মার্কেট করার জন্য। কম ছাওয়াল থুইয়া মার্কেটে গেল। হুজুর যে যদি সিবি লাগে, সিবি লেখা ছাওয়াল যদি মরে যায়, তোর ছেলে নিয়ে গেলে সিবি লেখা ছেলে মরে যাবে, তোর বলতে মানুষ সিবি দিতেছেন, এটা কি শিওর? না, তোমার বউ মার্কেটে মার্কেট করে গেছে, তোমার বউ খালি হাতে ফিরে আসবে, বাংলাদেশের ছেলেরা খালি হাতে আসবে দিবে। কথা কও, কথা কও, নরিমা আসতেই দিবে না। জোহরের নামাজ কি ভাই, কথাই খারাপ বলতেছি? যুক্তি ছাড়া কোরআনের আয়াত আছে, যুক্তি আছে, বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। তেল তেলে ওয়াজ সরাসরি বলে না। আলী শোনেন, বউ যে মার্কেটে নিয়ে যান আর যে পাঠান, আমি তোমার মোবাইল নাম্বার যদি মোবাইল সেট করি,
তোর কম করিলে 10টা পাবো ভাইবেন আমি চিনি রে সারা বাংলাদেশ ঘুরি ওয়াজ আমার গুরু দিও না সব ওয়াজ আমি জানি কথাটা কবে দাও হ্যাঁ রমজান সম্পর্কে কথা বলা লাগবে তাহলে রমজান মাসে তোমার বউডতে মার্কেটে যায় যে মানুষের রোজা গুনিন দুর্বল করে দিচ্ছে এই দায়িত্ব হবে কহ রমজান মাসে তোর বউকে কেন তুই মার্কেটে পাঠাইলি ও বাবা জোহরের নামাজে আইসে দেখে এত বড় তসবিহ টিপতেছে আগের কাতারে বসে ওরে জানোয়ার বউ মার্কেটে দিয়ে মসজিদের আগের কাতারে দিয়ে তসবিহ টিপতেছে তোর নামাজ তোর রোজা তোর হজ তোর যাকাত তোর কোরবানি সব চলে গেছে তোর উপর মার্কেটের ভিতরে কোরআন করতে দেয় হ্যাঁ এদিক তাকা আমার ভাইয়ের আমার আমি যখন সত্য ছিলাম দেখলাম নামিয়ে যাইতেছে নাকি থাকে থেকে টানে না টানতেছে মাথা ব্যথা জোর কর আমি আজ 6-7 দিন ধরে অসুস্থ অবস্থায় ছেলেটার নাম জানি কি মাওলানার নাম আবু বকর সিদ্দিক বলে যে হুজুর আসতে হবে টাকা পয়সা দেবেন আরে বেটা টাকা দিয়ে কি হবে আমাদের দলের লোক অনুষ্ঠান ইফতার আয়োজন করছে টাকা দিয়ে কি করব রে আরে টাকা তো কামাই করি জীবনে বহু কথা বন্ধ না জিজ্ঞেস করে দেখেন এই কথাটাই বলছি তাছাড়া 20,000 টাকা দিয়ে বাচ্চা আন্তরিক মারবেন লেগে মরবেন লেগে দেখে আসবো আর খাওয়া কামড়াই বাঙাল আসবে মরবেন লেগে এতগুলি মানুষের মধ্যে আমি জানি এটা আমাদের দলের লোক এটা হলো আমার দল ইসলাম আমাদের নেতা হলো মুহাম্মাদুর আপনাদের নেতাকে কোন জায়গা কো আমি তোমার চিনি না ব্যাপার গুমর তো ভাস করে দেবো কথাকে কষ্ট করবে দেন খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়েরা আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিছে এইরকম করে আপনার মশা তাড়াচ্ছে আমি চিন্তা করলাম আল্লাহ তুমি গরু ভালোবাসো আমাদের ভালোবাসো না কারণ মশা মাছি তাড়ানোর জন্য গরু তুমি নেজ দিলে আমারে দিলে না কে আমারে যদি দিতে এইরকম করে খালি তাড়াইতাম কথা কয় না আবার বরকির দিকে তাকা দেখি আল্লাহ বরকির নেজ এতটুকু 4 ইঞ্চি তাহলে গরু 1.5 ইঞ্চি নেজ 1.5 ইঞ্চি 1.5 হাত নেজ দিয়ে ওনা এরকম করে তাড়াইলো আর গরু 4 ইঞ্চি নেজ দিয়ে এবং এটা কেমন মশা তাড়াইবে ছাগলে তখন একটা আয়াত মনে হলো আল্লামাহুল বায়ান আমি সাথে পাইছি আমার সাইতে যারা বেশি রিসার্চ করে গবেষণা করে তারা বেশি বেতন পাবে বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান বায়ান শব্দের অর্থ হলো বিবেচনা বায়ান শব্দের অর্থ হলো চেতনা বায়ান শব্দের অর্থ হলো প্রজ্ঞা বায়ান শব্দের অর্থ হলো বাদান মেধা বায়ান শব্দের অর্থ হলো ভাষা বায়ান শব্দের অর্থ হলো বাদান কথা আল্লামাহুল বায়ান আর ইংরেজিতে বলে গড গিফটেড আল্লাহ এইটা আমাকে দিয়েছে এইটা দিয়ে আমি চিন্তা করলাম গরু যদি মাসি তারানের যদি আল্লাহ এই গরুকে যদি বাজান নেজ দিত তাহলে নেজ কেন এক সাইডে দিল মিডল পয়েন্টে দিল না কেন মাঝখানে দিলে এই রকম করে খালি তারাইতো কথা কয় না তুমি চ্যাংড়া মানুষ তুমি ওয়াজ মারা ব্যবসা আমার ভাইরা তাহলে গরুকে আল্লাহ নেজ দিয়েছে নেজটা যখন গরুকে আল্লাহ দিয়েছে নেজ দিয়েছে এই নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরুটা বাদাম ঢাইকে রাখে ওয়াত আনজালনা আলাইকুম লিবাসা আল্লাহ ওই লিবাস দিয়েছে নেজটা হলো গরুর একটা লিবাস ছোট গরুটা নেজ দিয়ে বাদাম এরকম করে বাদাম ঢাইকে রাখে বকরির যদি ছাগলের যদি 4 ইঞ্চি বাদাম যদি নেজ হয় 4 ইঞ্চি নেজ দিয়ে নিজের ইজ্জতটা বাদাম ঢাইকে রাখে এই যে দেখেন প্রসাব করতে গেলে বকরি কিন্তু বাদাম নিচের দিকে এরকম করে দাবিয়া বসে পাশা দাবা দেয় না এর মানে কি এই ইজ্জতটা যেন বাইরের লোক না দেখে কথা বোঝে না রে বেরেন দিয়ে বোঝেন গরু যদি বিশ্রাম করতে চায় তারপর সে মাজা দুপা করে কি করে না এর মানে হলো নিজের ইজ্জত
ইজ্জত যেন মানুষে না দেখে, অন্য কেউ না দেখে, নিজের ইজ্জতকে অন্য লোক দেখবে বিরে বেদা নিচে নিজে এইরকম করে নেচতে উঁচু করিয়া মাজাটা দাবাইয়া বাদান প্রসাব করে জনগণ ঠিক কিনে। আর এই যে কুকুর ওই যে দেখছেন, ওই যে বাপের বেটা সাবধান দেখছেন না, ওই দেখেন ওই দেখেন জামাকটা মানুষকে দেখা দিচ্ছে, দেখ এটা বাস্তব ওই যে দুইজনই এদিক তাকান এদিক তাকান। তাহলে 32 ইঞ্চি নেট দিয়ে যদি এরকম করে ডাইকিয়া রাখে, আর কুকুরের বাজান আপনার দেয়া রাত নেট দিয়ে এইরকম করে বাস করিয়ে দেখেন পিঠের উপর করে রাখছে, কথা বুঝতেছেন? কে কোন জাতি যাইরেছে না, কে কোন জাতির যাইরেছে না, পরিচয় কথা বাতায় খাতাসের গায়ে তোর দিলে যাই বন্ধ কি কখন যায়, উত্তর নেটটা এতই বেকা তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবে তাজা, মরা গরু যতই খায় দিল্লা বলুন ঠিক কিনে। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি? আমাদের দেশে খাতনা মুসলমানি বিয়ে হলে গ্রামের মধ্যে যার টাকা পয়সা আছে তাকে দাওয়াত দেয়, বাড়ি বসে গরিব ঘরের সাথে গল লাগে না, এক দাওয়াত দেয় না, কারণ টাকা কম দিবে, ও দিবে 150, দিন কামলা বিক্রি করে টাকাই পায় 300, ওক দাওয়াত দিবে, আর যে 500 টাকা দেয় তাকে দাওয়াত দিবে। আপনারা কর দেমা ওই যে হুন্ডলার বাড়ি, হ্যাঁ ওই যে হুন্ডলার বাড়ি যা তাক দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে আসে। তো এইরকম দড়ি দড়ি লোকের দাওয়াত দিলে তাহলে প্রেজেন্টেশন ওরকম বেশি পাওয়া যায়। যা ওমর এক দাওয়াত দিছে, ওমর হলো বড় নেতা, ওমরের একটা স্বভাব ছিল, এদিক টাকা খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে ওয়াজ তুইয়ে দে, আমার কথা বোঝার মতো জ্ঞান থাকতে হবে। আমি তো এই কিসসা কাহিনী তো একটা সাওয়ালও বলতে পারে, ঘটনা তো অনেক মানুষই বলতে পারে, কিন্তু আমি তো ঘটনা বলতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। স্ত্রী হয় নাই তকারে, তাই না? যখন তকারে ধরবো না তকারে কেউ ছাড়বো না। কালকে একটা যুবক ছেলে বলতেছে যে আমি ওয়াজ করছি যে তোমরা 1 মাস প্রেম তো করছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এগুনের সাথে 1 মাস কথা রাখা বন্ধ দেন। কালকে রিং দেওয়া বলতেছে, হ্যাঁ হুজুর রোজা খাতিরে আমি দিনের বেলা রিং দিলাম না, কিন্তু ইফতার পরে আর সিহরি রাত পর্যন্ত ফ্রি থাকি, তখন কি কথা বলা যাবে? চিন্তা করছেন এত বাসি হলি ওদের কিভাবে আমরা ওয়াজ করব? হ্যাঁ পারমিশন নিচ্ছে আমাদের, পারমিশন দেবো না, কি জানি বলতেছিলাম